বাবাকে নাস্তা টেবিলে দেখলাম না। ওর শরীরটা ভালো না, কি হয়েছে বাবার? রাত থেকে শরীরে জ্বর। আচ্ছা দেখছি। বাবা, তোমার নাকি জ্বর? আরে এ তো অনেক জ্বর, দেখি। আরে তেমন কিছু না বাবা, কবে থেকে এরকম জ্বর? এই মাঝে মধ্যে রাতে আসে, আবার সকালবেলা চলে যায়। কি? এসব কথা আগে বলনি কেন? হ্যাঁ ইয়ে আমি বাবা, কোনো কথা না। তোমার ব্লাড টেস্ট করতে হবে, ইউরিন টেস্ট করতে হবে, সব কিছু পরীক্ষা করতে হবে। আর তা কালি। আমি সবকিছু দিয়ে সুমনকে কালি ঢাকা পাঠিয়ে দেবো। স্যারের এমন একটা রিপোর্ট আসবে ভাবতেই পারিনি। রিপোর্টটা আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারকে দেখাতে হবে। সেখানেই যাই। রিপোর্টে যে সাসপেক্ট করা হয়েছে তার দু একটা পরীক্ষা ছাড়া এবং বায়োপসি ছাড়া কিছুই বলা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওইগুলো করিয়ে নাও। ডোন্ট ওয়ারি মাই সন, আল্লাহর উপরে ভরসা রাখো। আমি ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো আপাতত খাওয়াতে থাকো। ওই রিপোর্ট দেখার পর অন্য ব্যবস্থা করব। জি স্যার। চা গরম। এসো বসো। এই, তুমি তোমার ওষুধগুলো খেয়েছো তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা শুরু করেছো কি? আমার সামান্য জ্বর হয়েছে, তাই বলে আমার স্কুল ক্লাস সবকিছু তোমরা বন্ধ করে দেবে? ব্যাপারটা কি? তোমার ডাক্তার মেয়ের নির্দেশ তোমাকে মেনে চলতেই হবে। বাবা, ওই যে আর বললি, তোর বাবা যে রক্ত পরীক্ষা করার জন্য নিল, তার রিপোর্ট পেয়েছিস? হ্যাঁ, ভাইরাস। এই যে সবকিছুর জন্য বাবার একটা ফুল চেক আপ দরকার। তাই কালই আমাদের সঙ্গে একবার ঢাকায় যেতে হবে। শোনোর কথা। আরে শোন, তোকে ডাক্তার না বানিয়ে ইঞ্জিনিয়ার বানানো উচিত ছিল। হ্যাঁ, কোনো কথা না, ডাক্তারের কথা তোমাকে মেনে চলতেই হবে। হেডমাস্টার সাহেব, আপনি আধা ঘন্টা রেস্ট নিয়ে চলে যান। জি স্যারের বায়োপসি সহ পরীক্ষার জন্য যা যা নেবার শরীর থেকে সবকিছু নেওয়া হয়েছে। তুমি এক কাজ করো, স্যারকে নিয়ে বাড়ি চলে যাও, আমি রিপোর্ট নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, আমাকে যেতেই হবে, কারণ হাসপাতালে বেশ কয়েকজন রোগী আছে। ঠিক আছে, বাবাকে সাবধানে নিয়ে যেও।